প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বেঙ্গলি ডিএসসি বিয়ন্ড পেপারটি রয়েছে, দেশভাগ ও বাংলা সাহিত্য। এই পেপার থেকে আমি তোমাদের আজকে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তো যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে তোমরা যদি করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। যেমন প্রিভিয়াস যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, যেমন তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পেরেছো, আমার যারা পিভি স্টাডি ক্লাসে সাজেশান ফলো করে তারা এই পেপারটিও তোমাদের খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, এটুকু আশা করি। তো চলো আজকে আমি আলোচনা করব আমাদের প্রশ্ন। তো আমাদের গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম একের দাগের একের ক অথবা খয়ে দুটো প্রশ্ন থাকে, একের ক অথবা খ যে কোনো একটি করতে হয়। তো সেখানে প্রশ্ন প্রথম কমন পেতে আমাদের কোন দুটি বা তিনটি প্রশ্ন পড়তে হবে সেটি তোমাদের একটু বলে দেবো। তো প্রথম রয়েছে, দেখো, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে মনীন্দ্রনাথ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির নামকরণের সার্থকতা বিচার করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নাও। এই দুটো প্রশ্ন যদি পড়ে যাও ভালো করে, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর রয়েছে, দেখো, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির প্রেক্ষাপটে দেশভাগ ও দাঙ্গার যে ভয়াবহ বর্ণনা রয়েছে তা সংক্ষেপে পর্যালোচনা করো, অথবা দেশভাগের ক্ষত ও স্বজন হারানোর বেদনা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে কিভাবে উপস্থাপিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। তো এই তিনটে প্রশ্ন যদি পড়ে যাও, আমি আশা করি এই তিনটে প্রশ্ন থেকেই তোমরা একের ক অথবা ক্ষয়, এই তিনটের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। এমনও হতে পারে অথবা ক ক্ষয় যে দুটি প্রশ্ন দেবে এই তিনটের মধ্যে থেকেই যে কোনো দুটো দিয়ে দিতে পারে। ঠিক আছে? তবুও বলবো, যেহেতু এটি তোমাদের শেষ সেমিস্টার, সিক্স সেমিস্টার, তো তোমাদের আরেকটি যদি প্রশ্ন পারো পড়ে যেও, কারণ বাংলা পেপারটা একটু বেশি পড়ে গেলে তোমাদের কিন্তু অসুবিধা হবে না। রিস্ক না নিয়ে তোমাদের বলবো একটি এক্সট্রা প্রশ্ন পড়ে যেও। সেটি হচ্ছে, নীলকণ্ঠ পাখির খোঁজের উপন্যাসে সোনা চরিত্রটির ভূমিকা বিশ্লেষণ করো। এই টোটাল চারটে প্রশ্ন তোমাকে ভালো করে করে যেতে হবে। এই চারটি প্রশ্ন ভালো করে গেলে আশা করি তোমরা এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, একের ক অথবা ক্ষয়। ঠিক আছে? এবং তোমাদের আগের যে পরীক্ষাগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যে তোমাদের পিভি স্টাডি ক্লাসে সাজেশান পেয়ে তোমরা কতটা প্রশ্ন তোমাদের কমন পেয়েছো এবং কত পরীক্ষা কতটা ভালো গেছে। ঠিক আছে? যদি খারাপ যায় সেটিও তোমরা লিখতে, আমি আশা করি তোমাদের কারোরই পরীক্ষা খারাপ যায়নি, প্রত্যেকের ভালো পরীক্ষা গেছে। তো সেই এক্সপিরিয়েন্সগুলো তোমরা শেয়ার করবে। ঠিক আছে? যাতে তোমাদের যারা ভাই বোনেরা রয়েছে তারাও যাতে দেখে বুঝতে পারে, ভরসা করতে পারে যে যে আমরাও এখানে চ্যানেলে যদি আমরা সাথে থাকি আমাদেরও কতটা উপকৃত আমরা হব। ঠিক আছে? তারপর দেখো রয়েছে দুয়ের ক অথবা খ। এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। রাজা আসে রাজা যায় গল্পে লেখক প্রফুল্ল রয়, ঠিক আছে, তোরাফ আলী চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। তারপর রয়েছে সলিল চৌধুরীর ড্রেসিং টেবিল গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মানুষী গল্পটির সাহিত্যমূল্য বিচার করো। তারপর রয়েছে এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পে লেখিকা জ্যোতির্ময়ী দেবীর, ঠিক আছে, কলমে দুর্গার জীবনের আতঙ্ক ও অসহায়তার কথা যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই টোটাল 5টা প্রশ্ন এখানে রয়েছে। এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম 4টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, আমি আশা করি তোমাদের কিন্তু অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে? তারপর রয়েছে, দেখো, আমাদের তিনের ক অথবা খ। তিনের ক অথবা খ এর মধ্যে যে প্রশ্নটি পড়বে, অন্নদাশঙ্কর রায়ের খুকু ও খোকার অন্তর্নিহিত বক্তব্যটি নিচের ভাষায় লেখো। পূর্ব পশ্চিম কবিতায় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার ভিন্ন সংস্কৃতির মধ্যে এক সুর এক আকাশের মেলবন্ধন করেছেন কবি, আলোচনা করো। দেশহীন কবিতাটি এক দেশহীন ব্যক্তির আত্মদর্পণ। দেশহীন কবিতাটি অবলম্বনে এই উক্তির সারবত্তা বিচার করো। সুভাষ মুখোপাধ্যায়ের পারাপার কবিতার ভাববস্তু আলোচনা করো। সুনীল গঙ্গোপাধ্যায়ের ধাত্রী কবিতার শরণার্থী জীবনের যন্ত্রণা কীভাবে ভাষারূপ পেয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও। এখানেও আমি 5টা প্রশ্ন রেখেছি, তবে প্রথম 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি বলবো তোমরা প্রথম 4টি করে প্রশ্নই, একের, দুয়ের এবং তিনের যে দেখেছি আমি ক অথবা কয়, চারটে করে প্রশ্ন পড়ে যাও। টোটাল 12টা প্রশ্ন পড়লে তোমাদের রিস্ক কম থাকবে, তিনটেই 10 নম্বরে তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। এবং তিনটের মধ্যে থেকে যদি 8 করেও পাও তোমরা, ঠিক আছে, তোমাদের 3 8 24, তোমরা কিন্তু পাস করে বেরিয়ে যাচ্ছ। ঠিক আছে? আমি বারবার বলছি এই প্রশ্নগুলো একটু ভালো করে যেও। ঠিক আছে? তারপর রয়েছে, দেখো, আমাদের পরবর্তীতে 4এর ক অথবা খ। ঠিক আছে? এখানে আমাদের 5 নম্বরের শুরু। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে অমলা ও কমলা চরিত্র দুটির প্রয়োজনীয়তা আলোচনা করো।
অতীন বন্দ্যোপাধ্যায়ের চিত্রিত শ্যামসুদ্দিন চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে জোটন চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে তখন ভূপেন্দ্রনাথ বললেন মাথায় জল ঢালো বেশি করে, উক্তিটি কার প্রসঙ্গে মাথায় জল ঢালার কথা এসেছে, এর ফলশ্রুতি কী হলো? নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে ঈশম চরিত্রটির গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম জীবনের প্রেক্ষাপটে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে চিত্রিত হয়েছে তার যে কোনো একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি ভালো করে পড়বে। এরপর হচ্ছে 5-এর ক অথবা ক্ষয় প্রশ্ন আসা কমন পাওয়ার জন্য কোন প্রশ্ন ভালো করে পড়বো। প্রফুল্ল রায় রাজা আসে রাজায় গল্পে রাজার চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। মানুষ পাথরও হয় আবার মানুষও হয় প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। পালঙ্ক গল্পের শুরুতে যে চিঠির প্রসঙ্গ রয়েছে তা গল্পের কাহিনীতে কতটা গুরুত্ব পেয়েছে সংক্ষেপে লেখো। করুণ কন্যা গল্পে, ঠিক আছে, অরুন্ধতির পরিণতি কি সংক্ষেপে লেখো। দ্বীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জটায়ু গল্প অবলম্বনে দুর্গা চরিত্রটির বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভালো করে করতে হবে। তারপর চলে আসবো আমরা 6-এর ক অথবা খ। এখানে প্রশ্ন কমন পাওয়া একটু ডিফিকাল্ট, তবু আমি এই 4টি প্রশ্ন এখানে রেখেছি, এগুলো একটু যদি পারো পড়ে যেতে পারো। তবে এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার চান্সটা খুবই কম, ঠিক আছে, কারণ এখানে লাইন তুলে ব্যাখ্যা করে সেটি কমন দেওয়া অত্যন্ত টাফ ব্যাপার। এটি তোমাকে টেক্সট বই ভালো করে খুঁটিয়ে যারা পড়বে তাদের জন্যই, আদারওয়াইজ এটি কমন পেয়ে লেখাটা অত্যন্ত দুরূহ ব্যাপার, ঠিক আছে। তবু আমি 4টি রেখেছি, আশা করি তোমরা এই 4টি করে নিয়েছো, ঠিক আছে। তারপর রয়েছে 7-এর ক অথবা খ। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে জোটন পীর সাহেবের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে নীলকণ্ঠ পাখিকে প্রতীক হিসাবে ব্যবহারের তাৎপর্য বিশ্লেষণ করো। নীলকণ্ঠ পাখির খোঁজের উপন্যাসে ফতিমা চরিত্রটির পরিণতি আলোচনা করো। প্রফুল্ল রায় রাজা আসে রাজা যায় গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। বুকের ভিতরটা মুচড় দিয়ে উঠল রাজমোহনের কোন গল্পের অংশ এটি, গল্পকারের নাম লেখো। মোচড় দিয়ে ওঠার কারণ কি, ঠিক আছে। তো টোটাল আমি পুরো সম্পূর্ণ সাজেশন তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা যারা গ্রুপে এখনও পর্যন্ত জয়েন্ট হওনি বা জয়েন্ট রয়েছো তাদেরকে বলবো কোনো জায়গায় তোমরা যদি বাংলার নোটস তোমাদের অ্যাভেলেবেল থাকে বা উত্তর তোমরা জানা থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আমার নোটস পড়তে হবে এমন কোনো কথা নেই, তোমরা একে অপরের হেল্প করো। অনেকেই ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের বন্ধুরা রয়েছে যারা উত্তর হয়তো তুমি হয়তো যে উত্তরটা জানো অন্য কেউ জানে না, তুমি একটু দিয়ে তাকে হেল্প করো, ঠিক আছে। তো গ্রুপে তোমরা দিও, অসুবিধা নেই। হ্যাঁ, তবে ভুল উত্তর হলে সেটি আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই, আমি সরিয়ে দিই, কারণ উত্তরের কোয়ালিটি যদি ভালো না থাকে সেগুলো অনেক ছাত্রছাত্রী দেখে পড়ে গিয়ে সাপ্লি পাবে, সেটা আমি চাই না, তাই জন্যই আমি ডিলিট করে দিই। তো হয়তো তোমরা ভাবো যে স্যারের ডিলিট করে দিচ্ছে কেন, বেসিক কারণটা হচ্ছে এটাই। তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম।